আর বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মাঝে যে আল্লাহ বানালেন তিনি আবার ভালোবাসার বন্ধন তৈরি করে দিলেন, পরস্পর সহমর্মী করে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বামী যেন স্ত্রীর প্রতি সহমর্মী হয়, স্ত্রী যেন স্বামীর প্রতি সহমর্মী হয়, উভয়ের মাঝে যেন ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যায়। তার জন্যই আল্লাহ তাআলা দ্বীনের এই বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বীনের এই বিধান আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। সমাজের সাধারণ গতি হলো এমন, বউরা চায় তাদের স্বামীদেরকে নিজের কবজায় রাখতে, যে আমি যা বলবো তা শুনবা, আমি যদি বলি দিন তাহলে দিন মানা লাগবে, তাইলে সংসার খুব ভালো। পুরুষ সে বলবে না, আমি তোমার বয়সেও বড়, কামাই রুজি আমি করি, তুমি আমার কথা মতো চলবা। বিভেদ হয়ে গেল না? বউ চাচ্ছে তার মতো চলুক, স্বামী চাচ্ছে তার মতো চলুক, সম্ভব না। এই দিন, এই শরিয়া, এই ইসলাম আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, সুখের জন্য, শান্তির জন্য। আর এই সুখ, শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা, সহমর্মিতা, সহানুভূতি তখন আসবে যখন স্বামী বলবে তুমিও ইসলাম মেনে চলো, স্ত্রী স্বামীকে বলবে তুমিও ইসলাম মেনে চলো। স্বামী স্ত্রী উভয় যখন তৃতীয় মাধ্যম আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মেনে চলবে, তখনই সংসার সুখের হবে, তার আগে কোনোদিন সুখের হবে না। কারণ স্বামী স্ত্রীর কথাও চলবে না, স্ত্রী স্বামীর কথাও চলবে না, কিন্তু উভয় আত্মসমর্পণ করা লাগবে ইসলামের কাছে, দ্বীনের কাছে, কোরআনের কাছে, রাসূলুল্লাহর সুন্নতের কাছে। তাহলে নিজের অহমিকা, নিজের অহংকার, নিজের আত্মগরিমা সব বিসর্জন দেওয়া যাবে। চিন্তা করে দেখেন কত সুন্দর কথা এটা, একটু গভীরভাবে চিন্তা করে। আমরা কেউ কারো মতো হব না, কিন্তু সবাই যদি কোরআনের মতো হয়ে যায়, সবাই যদি রাসূলুল্লাহর সুন্নাতের মতো হয়ে যায়, পুরা দুনিয়া শান্তি হয়ে যাবে। খালি ঘর না, পুরা দুনিয়া শান্তি হয়ে যাবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। তাহলে স্ত্রীদের মর্যাদা আল্লাহ কত উপরে নিয়ে গেছেন, একটু চিন্তা করে দেখেন। সমাজের অবস্থা তো এই। বর্তমান বিজ্ঞানীরা একটা গবেষণা করেছেন, সমাজ বিজ্ঞানীরা, তারা দেখতে পেয়েছেন, এটা নিয়ে রিপোর্ট হয়েছে কয়েকদিন আগে, আমি একটা নিউজ পোর্টালে পড়েছি। হালাল, ভালো করে শুনেন, হালাল রিলেশনশিপের থেকে বেশি বর্তমান তরুণ এবং যুবকরা হারামের প্রতি বেশি আগ্রহী। বিয়ের প্রতি না, জেনাহের প্রতি, বিয়ের প্রতি না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের প্রতি। আগেই বলছি সামাজিক ওয়াজ হচ্ছে, ভালো করে শুনেন। বিয়ে করতে রাজি না। আমার নিজের চোখে দেখা এমনও মানুষ আছে, অভিভাবক, বাবা ছেলেকে বিয়ে করায় না। আত্মীয় স্বজন বসেছেন, বাবাকে বোঝাচ্ছে যে আরে আপনার ছেলে আরেক মেয়ের সাথে সম্পর্ক, সে তো গুনাহ করবে। বাবা কইতেছে যা মন চায় তা করো, বিয়ে এখন করাবো না, আগে নিজের পায়ে খাড়াক, তারপরে বিয়ে করাবো। চিন্তা করছেন? আচ্ছা, যুবকদের কথা কি বলবেন? দেখেন অভিভাবকের হালত দেখেন। এই হালত কেন হয়েছে? সমাজে দিন না থাকার কারণে, মানুষের দিলে, মানুষের লাইফে, মানুষের জীবনে, মানুষের উঠন চলনের মাঝে দিন না থাকার কারণে এই অবস্থা। ফাতিহা, বাকারা, আল ইমরান, তারপরেই হলো সূরা নিসা। নারীদের নামে আল্লাহ তাআলা দেখেন নারীদের কত সম্মান, কোরআনে হাকিমে সূরার নামকরণ করে দিয়েছেন। আমার মা বোনরা আশা করি পর্দার আড়াল থেকে শুনতেছেন, কারণ এটা একটা আবাসিক এলাকা, তাদের শোনাও খুব জরুরি। মানব সভ্যতা, এই পৃথিবীতে মানব বিস্তারের ইতিহাস আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। প্রথম আল্লাহ সব মানুষকে উল্লেখ করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, সব মানুষ, মুমিন, মুসলমান, অমুসলিম, অন্য ধর্মাবলম্বী সবাইকে বলতেছেন আল্লাহকে ভয় করতে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একজন মানুষ থেকে আমাদেরকে বানিয়েছেন। ভালো করে বুঝেন কথাগুলা,
খুব বেশি শোনা দরকার, এবং জেনারেল লাইনের যারা আছেন তাদের আরো বেশি শোনা দরকার আলেমদের থেকে। আর আলেমদের জন্য তো ওয়াজ করতেছি না, মানে মাদ্রাসার তলবে আলেম যারা আছে বা যারা দিন সম্পর্কে জানেন তাদের চেয়ে বেশি জনসাধারণের শোনা দরকার। কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা 1450 বছর আগে মানব সভ্যতার ইতিহাস উল্লেখ করেছেন। মানুষ এই পৃথিবীতে কিভাবে আসলো। আসার সুরতও দুইটা, একটা হালাল সুরত আর একটা হারাম সুরত। আমি সামনে যাচ্ছি। একজন থেকে বানিয়েছেন, তিনি হযরত আদম আলাইহিস সালাম। এটা আল্লাহ তাআলার বক্তব্য। আদম আলাইহিস সালামকে কে বানিয়েছেন? ভালো করে বলা লাগবে, কে? আল্লাহ। সন্দেহ আছে? মিন নাফসিন ওয়াহিদা, তার পাঁজরের হাড় থেকে হযরত হাওয়াকে বানিয়েছেন আলাইহিস সালাম। বনি আদমের মাকে বানিয়েছেন। দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ 1450 বছর আগে বলছেন। 1400 বছর পরে এসে বিজ্ঞান, মানব রচিত বিজ্ঞান বলছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউযুবিল্লাহ। ডারউইনের মতবাদ, মানুষ থেকে বানর থেকে হয়েছে। মানুষ কি এখনো এত অজ্ঞ আছে? এ সমস্ত বক্তব্য থেকে মনে হয় মানুষ আসলে বিজ্ঞানের কোনো কিছুই এখনো শিখতে পারেনি। আচ্ছা বলেন তো, বানর কি পৃথিবীতে এখনো আছে না? শত শত কোটি কোটি বানর আছে না? আমাদের এই সিলেটে তো আরো বেশি আছে। একটা বানরের পেটে একটা মানুষ হয়েছে দেখাতে পারবেন? বা কোনো মানুষ ভুলে বালে বানর হয়ে গেছে, বানর হয়ে গেছে, বা বানর মানুষ হয়ে গেছে, এটা দেখাতে পারবেন? আল্লাহ তাআলার অন্যান্য প্রাণীরা যেমন সৃষ্ট, আল্লাহ সৃষ্টি করেছেন, বানর আল্লাহ তাআলার অমনি একটা সৃষ্টি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে বলেছেন সমস্ত সৃষ্টির সেরা সৃষ্টি হলো মানুষ। 110 নম্বর আয়াতে বলেছেন সূরা আলে ইমরানে। আমি আজকে ওই আলোচনায় যাচ্ছি না। 3 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর পারায় ওটার দিকে যাচ্ছি। তাহলে মানুষকে আল্লাহ একজন মানুষ থেকে বানিয়েছেন, তার থেকে হযরত হাওয়াকে বানিয়েছেন। হযরত হাওয়াকে আল্লাহ কেন বানালেন? আদম আলাইহিস সালামের সুখের জন্য, আদম আলাইহিস সালামের শান্তির জন্য। আমি আজকে কিছু সামাজিক ওয়াজ করব। কেন এই সামাজিক কথাগুলো বলা হয় না? যে কারণে সমাজ বিভ্রান্তিতে নিপতিত হচ্ছে। নামাজ তো কম মানুষ পড়ে না, বা কম মানুষ যায় না। নামাজও আদায় করছে কিন্তু বিভ্রান্তিত আছে, এমন মানুষের সংখ্যা বেশি। নামাজ তাকে মৌলিক শিক্ষা দিতে পারতেছে না, অথচ উচিত ছিল। কেন পারতেছে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি বলি পারতেছি না, আল্লাহ মাফ করুক, এটা গুনাহ হবে, এটা না। নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, কিন্তু নামাজের মতো নামাজ হওয়া লাগবে। আমি যেটা বুঝাইতে চাইতেছি, নামাজের মেসেজটা তো সে নিতে পারতেছে না, কারণ নামাজে একাগ্রতা নাই, নামাজে বিনয় নেই। নামাজ আল্লাহ তাআলার গোলামের জন্য যাচ্ছে না, মানুষ দেখানোর জন্য যাচ্ছে। এজন্য তার নামাজেও তার ফায়দা হচ্ছে না। ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, সে বুঝতেছে না, না সূরা ফাতিহা বুঝতেছে, না সূরা ফাতিহার সাথে যে সূরা মিলাইছেন সেটা বুঝতেছে, কোনোটাই বুঝতেছে না। মেসেজ দিতে পারতেছে না, শিক্ষা নিতে পারতেছে না। ভালো করে বুঝুন। হযরত হাওয়াকে বানালেন, কেন বানালেন? লিয়াসকুনা ইলাইহা। কোরআনে কারীমে অন্য আয়াতে 189 নম্বর আয়াত সূরাতুল আরাফ, আল্লাহ ওখানে বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বিহি ফালাম্মা আথকালাত দা'ওয়া আল্লাহ রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর আমি যে প্রথম আয়াত তিলাওয়াত করেছি, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এই পৃথিবীব্যাপী আল্লাহ তাআলা শত শত কোটি কোটি মানুষ বানিয়েছেন। এই শত শত কোটি কোটি মানুষ আসার সিস্টেম আল্লাহ বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বিহি। মানুষ পৃথিবীতে আগমনের ইতিহাস আল্লাহ তাআলা 1450 বছর আগে এই বিজ্ঞান কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আজকের এই বিজ্ঞান মানুষ বানিয়েছে।
বলতে গেলে অনেক কথা চলে আসবে। 1450 বছর আগে এগুলো কিছু ছিল? আরে ভাই 100 বছর আগে ছিল। এই যে মানুষের হাতে হাতে মুঠোফোন, অ্যান্ড্রয়েড ফোন, এখন গাড়ি ভয়েস কমান্ডে চলে, মুখে যা বলে তাতেই চলে, গাড়ি ড্রাইভারবিহীন গাড়ি চলে। এই সমস্ত আবিষ্কারগুলো শেষ 15 বছরে হয়েছে, মানে এত উন্নতি হয়েছে। এগুলো আমরাও দেখি নাই দুদিন আগে, আর মুরব্বীরা দেখবে কোত্থেকে এখন যা যা দেখতেছে। তাহলে 1450 বছর আগে বিজ্ঞানের কি অবস্থা ছিল দেখেন। আল্লাহ তাআলা তখনই কোরআনে কারিমে এই কথা বলেছে। এই জন্য কোরআনের চেয়ে সেরা, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞান আল্লাহর জমিনে না এসেছে অতীতে, না আসে, না কিয়ামত পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ থাকবে না। এটাই চিরন্তন সত্য কথা। তাহলে আদম আলাইহিস সালাম স্ত্রী কেন বানালেন আল্লাহ? লিয়াসকুনা ইলাইহা, হযরত আদম যেন তার কাছে গিয়ে সুখ পান, শান্তি পান। আমাদের মায়েরা আশা করি শুনবেন, তাদের শোনা খুব দরকার, খুবই দরকার। কেন দরকার বললাম? রিসেন্টলি আপনারা দেখেছেন কিনা জানি না, গত কয়েকদিন আগের নিউজ, একজন আমাকে একটা ভিডিও দিয়েছে, দেশ টিভির নিউজ, আমার ইনবক্সে দিয়েছে। তো সমাজ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, আজকে ওয়াজগুলোর মৌলিক কথাগুলো শুনবেন, এগুলো খুব জরুরি সামাজিক, নিজেকে পরিবর্তন করার জন্য। সমাজ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এই যে প্রতিদিন মানুষের সাংসারিক বিচ্ছেদ, এগুলার মূল কারণ প্রত্যেকের কাছে থাকা এক একটা মুঠোফোন, এক একটা মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন। আর এই সাংসারিক বিচ্ছেদের মূলে অনেক অনেক গুণ এগিয়ে আছেন নারীরা। ভালো করে কথাগুলো শুনেন। নারীদেরকে কোন জিনিস প্ররোচিত করেছে? মোবাইল ফোনের, স্মার্টফোনের অশ্লীলতার কারণে নারীরা স্বামীদের থেকে আলাদা হয়ে যাচ্ছে। গবেষণা বলছে, এটা তো সামাজিক গবেষণা বলতেছি বুঝার জন্য। আমি আমার মায়েদেরকে বলছি, আমার বোনদেরকে বলছি, তাদেরকে আল্লাহ বানিয়েছেন একটা পুরুষের সুখের জন্য, শান্তির জন্য, যার উল্লেখ আবার আল্লাহ করেছেন কোরআনে কারিমে। তাহলে একজন মায়ের মর্যাদা কতটা আকাশচুম্বী, যার কাছে পুরুষের শান্তি রেখে তার ঘোষণা আবার আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন, কত বড় সৌভাগ্যবতী তারা। কোন মা, কোন স্ত্রী, আমার দৃঢ় বিশ্বাস আজকের এই কথা শোনার আগে কোনোদিন এটা চিন্তাও করে নেই যে আল্লাহ তাকে কত মর্যাদা দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। বলে হুজুর এটা কি সব স্ত্রীদের দিছেন না খালি আদম আলাইহিস সালামের বউর জন্য? আমাদের বনি আদমের মায়ের জন্য কোনটা? ভালো করে শুনেন। মাশাআল্লাহ, মাদ্রাসা কত ওলামায়ে কেরাম আছেন, ভুল বলার তো কোনো সুযোগ নাই, আর আল্লাহর কথা তো ভুল হওয়ার সন্দেহ মাত্র নাই। কোরআনে কারিমে একটা সূরা আছে 21 নম্বর পারায়, হিফজুল কোরআনে 5 নম্বর পৃষ্ঠায় 21 নম্বর আয়াত, সূরা রুমের। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমার সমাজের ভাইরাও খেয়াল রাখবে, আল্লাহ নারী পুরুষ উভয়ের কথা বলেছেন। লিতাসকুনু ইলাইহা বলেছেন যেন আপনি আর আমি আমাদের স্ত্রীদের কাছে গিয়ে শান্তি পাই, সুখ পাই। আল্লাহ সেজন্য স্ত্রীদের বানিয়েছেন, আমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু খেয়াল করে বুঝেন কথাটা কত গভীরতা। আমি তো এই জন্য বলি, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মাদ্রাসা আরো বেশি হওয়া দরকার, ঘরে ঘরে মাদ্রাসা হওয়া দরকার। দিনের প্রচার প্রসার আরো বেড়ে যাবে, কোরআনের প্রচার প্রসার বেড়ে যাবে। এই পৃথিবীর মানব বিস্তারের ইতিহাস, হালাল বলেছিলাম, আরেকটা বলেছিলাম হারাম। হালালটা হলো বৈবাহিক বন্ধনের মাধ্যমে ঈমান আনার সাথে সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া। ভালো করে বুঝেন,
ইমানদার হওয়া লাগবে, তারপর বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া লাগবে। এই স্বামী স্ত্রীর ঘরে যে সন্তান আসবে সে হালাল জাদা। ভালো করে শুনেন, কাফের মুশরিকদের তো বিয়ে লাগে না, লাগে? ইমান আনা লাগে? তারাও তো বুনিয়াদ, ইসলাম গ্রহণ করে নাই, দ্বীনে দীক্ষায় দীক্ষিত হয় নাই, কালেমা পড়ে নাই, বিয়ে করা লাগে না। এই যে দেখবেন আপনারা বিশ্বকাপ ফুটবল সামনে নাকি আসতেছে, কবে জানি, খুব কাছাকাছি। এই যে ফুটবল তারকারা, আমার কলিজার টুকরা যুবকরা, তোমরা একটু শোনো। আমি তো অসুস্থ মানুষ, খুব ভালো করে বলতে পারবো না, বাকি বলতেছি, আওয়াজ যেহেতু যাচ্ছে একটু শোনো। ছেলেপেলেরা মেসির জন্য পাগল, নেইমারের জন্য পাগল, রোনালদোর জন্য পাগল, আর্জেন্টিনার জন্য পাগল, ব্রাজিলের জন্য পাগল। গিয়ে দেখো, তুমি যাকে সুপারস্টার বানিয়েছো, তুমি যাকে ফলো করছো, সে বিয়ে না করেই 4-5 বাচ্চার বাপ। বোঝার জন্য বলতেছি, এটা হালাল হয়ে ইসলামের না, ইসলামের হালাল হয়ে মুসলিম এবং মুসলিমের মাঝে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে তাদের তরফ থেকে যে সন্তান হালাল ভাবে হবে সেটাই হালাল সন্তান। ভালো করে বোঝেন। এখন তো আমাদের সমাজে আরেকটি সংস্কৃতি চালু হয়েছে, মুসলিম আর অমুসলিমের বিয়া। কই, এটা একটা আনকমন বিষয়, সব তো মুসলমান বিয়ে করে, আমি একটা মুসলিম নিয়ে করলাম। আহারে, কয়েকদিন আগে একজন দেখলাম বিদেশ থেকে আসছে, এক সুন্দরী মহিলা, না মেয়ে বলবো জানি না, আয়সা নাকি আরেক নামদারি মুসলমানরা বিয়াও করছে, ধর্মও চেঞ্জ করে নেই। বুঝেন না বিষয়? এটা এখন ফ্যাশনের রূপ নিচ্ছে, নায়করা এগুলা করতেছে, মুসলিম নায়ক অমুসলিমকে বিয়ে করতেছে, মুসলিম নায়িকা অমুসলিমকে বিয়ে করতেছে। আমি মুসলিম এজন্য বললাম, তারা প্র্যাকটিসিং মুসলিম না, বাকি দাবি করে মুসলমান, দাবি করে মুমিন। এজন্য মুসলিম ছাড়া কি বলতে পারি বলেন? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু লক্ষ্য করুন, এই কথাগুলো তো সমাজের, কিন্তু আল্লাহর বিধান কেমন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন। কোরআনে হাকিম খুলেন, 2 নম্বর পারা, হিফজুল কোরআন, 14 নম্বর পৃষ্ঠা, 221 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, সূরা বাকারা। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি। আল্লাহ তার গোলাম বান্দাদেরকে ডেকে বলেন, বান্দারা আমার শোনো, একজন মুশরিকা নারী তোমাকে যত মুগ্ধ করুক না কেন, যত তোমাকে আকৃষ্ট করুক না কেন, যতক্ষণ না কালেমা না পড়বে তুমি তার সাথে বিয়ে করতে পারো না। ঈমান না আনা পর্যন্ত পারি না। আমার মুসলমান ভাইরা, কোথায় গিয়ে নিজের ঈমানবিহীন কাজ, বেঈমানি, ইসলাম বিরোধী কর্মকাণ্ড প্রতিষ্ঠা করতে চিন্তা করেছেন? ডিরেক্ট কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক। একইভাবে মুমিনা নারীকে আল্লাহ বলেছেন, কোন মুশরিক পুরুষ তোমাকে যত আকৃষ্ট করুক, যত প্রলুব্ধ করুক না কেন, যতক্ষণ না লা ইলাহা ইল্লাল্লাহ না পড়বে ততক্ষণ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো না। নিষেধ করেছেন আল্লাহ ডিরেক্ট কোরআনে। আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলেন, উলাইকা ইয়াদউনা ইলান নার, ওই সমস্ত মানুষগুলো যারা আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করে কুফর আর শিরক আর ইসলাম বিরোধী কাজের মধ্যে জড়ায়া যায়, এরা তাদেরকে জাহান্নামের দিকে ডাকে। আর আল্লাহ নিজে তার গোলামদেরকে, তার প্রিয় বান্দাদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন। সুবহানাল্লাহ, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরা। সুবহানাল্লাহ, শুধু জান্নাত, আল্লাহ ক্ষমার দিকেও ডাকেন আপনাকে আমাকে। আর আপনি আর আমি কোন দিকে যাচ্ছি? সন্তান হবে, হচ্ছে হালাল বা হারাম ভাবে। এই জন্য মুসলমান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটাই আল্লাহর বিধান। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান।
বিয়ে করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখা লাগবে, আমার যুবক ভাইয়েরা যারা আছো শোনো, পর্দার আড়াল থেকে যে সকল মায়েরা আছেন শুনছেন, একটু খেয়াল করে শুনেন, আমার বাবারা শুনেন, কাকে বিয়ে করাবেন, কেমন ছেলে কেমন মেয়ে দেখে বিয়ে করাবেন। বিয়ে করতে হয় এটা জানে, কেমন মেয়ে বিয়ে করা লাগে, কেমন ছেলে বিয়ে করা লাগে। অধিকাংশ যুবক যুবতীরা শুধু, তাদের বাবা মায়েরাও এখনো জানে না, বাবা মায়েরাও জানে না, গার্ডিয়ানরাও জানে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, সূরার নাম হলো সূরা নূর, 32 নম্বর আয়াত, 18 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা প্রথম আয়াত থেকে বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ কয় নেককার দেখে বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন না? যদি তুমি দরিদ্র হও, ধনী বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। যারা আল্লাহর উপর ভরসা করে হারাম থেকে বাঁচার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, আল্লাহ নিজে দরিদ্র শ্রেণীর যদি তারা হয়, তাদেরকে আল্লাহ নিজে ধনী বানায় দেন। এটা আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর ওয়াদা, কোরআনে কারীমের আয়াত। আমার ব্যক্তিগত কোনো মতামত বা বক্তব্য নয়। কোথায় ঘুরছি? বাবারও ইচ্ছা নাই, মেয়ে বিয়ে করাতে গেলে মেয়ে দেখতেছে অমন, ছেলে বিয়ে করাতে গেলে এরকম দেখতেছে। কি আজীব অবস্থা সমাজের। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ছেলে পক্ষ চাচ্ছে ফ্ল্যাট, চাচ্ছে গাড়ি, চাচ্ছে এটা, চাচ্ছে ওটা। এটাকে সমাজের ভাষায় দেওয়া হয়েছে যৌতুক। আর মেয়ে পক্ষরা একেবারে ফেরেশতা, মাত্র আসমান থেকে ল্যান্ড করছে, একেবারে সুফি। তাই তারা চাইছে 40 ভরি স্বর্ণ। বুঝেন নাই কথা? আমার কথা বুঝেন নাই? কারণ মাত্র ল্যান্ড করছেন তো আসমান থেকে। ছেলে চাইছে গাড়ি 40 লাখ টাকার, আর মেয়ে পক্ষ চাইছে 40 ভরি স্বর্ণ। এটা যৌতুক হয়েছে, ওটা রহমত হয়েছে না? কথা বলে না। সমাজে তো যৌতুক আছে, কিন্তু ওই যৌতুক প্রথা যে নারীদের থেকেও হয়, পুরুষদের থেকেও হয়, এটা সমাজে মুছে দেওয়া হয়েছে। কোন মেয়ে পক্ষ, কোন ছেলে পক্ষ এই ধরনের কাজ করতে পারে না। আল্লাহ তাআলা তো মহারণার বিধান দিয়ে দিয়েছেন। বিয়ের ক্ষেত্রে মহারণা আছে না? হয়তো নির্ধারিত মোহর হবে, তবে মোহরের মাসলা হলো সাধ্য মতো মোহর দিবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি মোহর অনুল্লেখিত থাকে মোহরে মিছিল দিবে, অসুবিধা নাই, এটা অবশ্যই দেওয়া লাগবে, এটা তার হক। কিন্তু তাকে জিম্মি করে যৌতুকের মতো চায় নেওয়া, এটা ইসলামের বিধান নয়। এটা কোথায় পেয়েছেন বর্তমান সমাজ ব্যবস্থা? এই জন্য আল্লাহ লানত নাজিল হয়, এজন্যই অশান্তি, এজন্যই আপনি আর আমি অসুখী। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। দিন দিন বউ মানলে জামাই মানতেছে না, জামাই মানলে বউ মানতেছে না, উভয় মানলে পরিবার মানতেছে না। আরে ভাই, আমার চোখে দেখা এমনও পরিবারের কথা শুনেছি, ওয়াইফ পর্দা করেন, হিজাব করেন, স্বামী পর্দার বিরুদ্ধে। ভালো করে বুঝেন, আমার কথা কি শুনতে পাচ্ছেন? বউ পর্দা করেন, স্ত্রী পর্দা করেন, স্বামী পর্দা পছন্দ করে না। কয় এত সুন্দর বউ বিয়া করছি, এটা কি ঢেকে রাখার জন্য? নাউজুবিল্লাহ। আমাদের সেই তার স্ত্রী বোনটি যখন রিকশায় উঠেছেন পর্দা করে, স্বামী বলতেছে তোর সাথে আমি রিকশায় বসবো না, নেমে গেছে, শুধু পর্দা করার কারণে। আমি এই জন্য বলছি, স্বামী স্ত্রী উভয়ে যদি নেককার হয়, সালেহ সালেহা, আবেদ আবেদা, জাহেদ জাহেদা, সাবের সাবেরা, শাকির শাকিরা, তবেই কেবল সংসার সুখের হবে, সমাজে শান্তি আসবে। একজন থাকলে আরেকজন না মানলে হবে না। একজন কোথায় নিয়ে যেতে পারবে তারে? যদি আল্লাহ তারে হেদায়েত না দেন, তার দিল যদি ইসলামের জন্য প্রস্তুত না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। আমার ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথা, বিয়ে করবেন নেককার দেখে, বদকার দেখে না। এখন আমাদের সমাজে কি হচ্ছে, মেয়ে পছন্দ করতেছে টিকটক থেকে। ওয়াও, কি সুন্দর, তাই না? টিকটক থেকে। বলেন মানসিক রোগী কতটা আপনি আর আমি? এই টিকটক সমাজের বেধিগুলোর একটা বেধি। লাইকি থেকে বউ পছন্দ করতেছে,
বিয়ে ইসলামের বিধান, একটা হালাল কাজ, আর এই হালাল কাজের জন্য হারাম ভাবে তার স্ত্রী নির্বাচন হচ্ছে। হাস্যকর না? হাস্যকর না? অথচ এটাকে সে ফ্যাশন বানিয়ে নিছে বিয়া। এটা যে আল্লাহর বিধান এটা তার মাথায় নেই। এই জন্য রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ছেলে হোক মেয়ে হোক, ভালো করে শুনেন, দিনদারিকে প্রাধান্য দেওয়া। মেয়ে নির্বাচন করবেন কেমন, ছেলেরা শুনেন, আমার ভাইরা শুনেন, আমার পর্দার আড়ালের মায়েরা শুনেন, মেয়েটাকে কেমন মেয়ে বানিয়ে আরেকজনের করে দিবেন। বুখারীর 5090 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। চারটা জিনিস দেখবেন। 1 নাম্বার মাল দেখবেন, 2 নাম্বার বংশ দেখবেন, 3 নাম্বার সৌন্দর্য দেখবেন, 4 নাম্বার হলো দিনদারি দেখবেন। রাসূলুল্লাহ বলেন এই চারটার মাঝে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে দ্বীনকে। সুবহানাল্লাহ। সব থেকে বেশি প্রাধান্য দিব দ্বীন, ইসলামকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দ্বীনকে প্রাধান্য দিতে বলছেন, আমাদের উঠতি বয়সের তরুণেরা, তরুণীরা, যুবকরা সর্বপ্রথম এই বুঝে দ্বীনের প্রাধান্য দিছে, টিকটক থেকে বউ পছন্দ করতেছে। একটু যুবক ভাইরা একটু দিল দিয়ে শোনো, কোত্থেকে নারী নির্বাচন করতেছো, কোত্থেকে আহলিয়া নির্বাচন করতেছো? ফেসবুক থেকে, ইউটিউব থেকে। বর্তমান সমাজে আরেকটা কুসংস্কার তৈরি হয়েছে, সুন্দরী মেয়ে বিয়ে করে বউ জামাই মিলে ইউটিউবার, টাকা কামায়, ইনকামের পথ আর পন্থা বানায় নিস। স্বামী বউকে সোশ্যাল মিডিয়া দেখায় সুন্দরী বউ, মানুষও ক্লিক করে, ভিউ করে, ওয়াও, লাভ, রিয়েক্ট দে, বাস টাকা আসতেছে। কি হারাম উপায় চিন্তা করেন। আমি সামাজিক কথা বলতেছি, এটা যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে যারা জানে তারা বুঝছে আমার কথা, আর যারা জানে না তারা চিন্তা করতেছে যে হুজুর এটা কইলোটা কি। বাস্তব কথা বলতেছে। কন্টেন্ট ক্রিয়েটর নাম দিয়া, বুঝেন নাই, এগুলা শুরু করছে। আল্লাহ হেদায়েত দান করুন। আগেই বলছি সামাজিক কথা বলতেছি, সমাজ যেন শুদ্ধ হয়। আল্লাহ আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন। 4টা জিনিস দেখে বিয়ে করবেন, কারণ বিয়ে ছাড়া এই পৃথিবীতে আসার উপায় হারাম উপায়, হালাল তো না। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসার ব্যাখ্যা করতেছে। একজন নেককার নারী যে ঘরে আসবে, আল্লাহ তাআলা তার কারণে দ্বীনের অর্ধাংশকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস, আমার ব্যক্তিগত কথা না। মুস্তাদরাকে হাকিমের মধ্যে নবীজি বলেন, 2681 নম্বর হাদিস, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'আনাহু আলা শাতরি দীনি ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাতরিস সানি। যে কিনা একজন নেককার নারীকে বিয়ে করে স্ত্রী হিসেবে তার ঘরে আনলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার দ্বীনের অর্ধাংশকে পরিপূর্ণ করে দিলেন। বাকি অর্ধাংশ যেন সে তাকওয়া অবলম্বনের মাধ্যমে অর্জন করে নেয়। আমার যুবক ভাইরা খেয়াল করে শোনো, যে কিনা একজন নেককার নারীকে ঘরে আনলো, আল্লাহ তার দ্বীনের অর্ধেককে পরিপূর্ণ করে দেন। রাসূলুল্লাহর কথা, কোন মানব রচিত মানুষের কথা। যদি ইসলাম মানি, দ্বীন মানি, যদি কোরআন মানি, তাইলে এই কথাটাকে নবীজির কতটুকু গুরুত্ব দিব আজকের পর থেকে, এটাই আমার কথা। এটা কি এই এলাকার মসজিদের আযান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মুসনাদ আহমদের 1368 নম্বর হাদিসে, বনি আদমের মাঝে সৌভাগ্যবান ব্যক্তির আলামত 3টি, দুর্ভাগ্যবান ব্যক্তিরও আলামত 3টি। এ হাদিসে রাসূলুল্লাহ বলছেন, মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন। সৌভাগ্যবান বনি আদমের আলামত 3টি। আমরা সবাই সৌভাগ্যবান হওয়ার জন্য কত যুদ্ধ, কত মারামারি, কত কাটাকাটি, শুধু একটু ভালো থাকার জন্য। রাসূল যে কথা বলছেন এটা বিশ্বাস করে না, বিশ্বাস করেন, এটা বিশ্বাস করে না। এটা যদি করতো তাহলে রাসূলের কথার মাঝে সুখ খুঁজত, শান্তি খুঁজত।
কিন্তু শান্তি খুঁজে কই? অমুসলিমদের কথায়, কাফের মুশরিকদের কথায়, মুসলিমদের কথায় না। রসুল স্বয়ং রসুল্লাহ বলেছেন এই কথায়ও শান্তি তালাশ করে না। কত বড় আহাম্মক আমরা! চিন্তা করতে পারি এই পৃথিবীতে শান্তি আসবে কোত্থেকে বলেন? বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন, বনি আদমের মাঝে সৌভাগ্যবান ব্যক্তির আলামত হলো তিনটি। এক নাম্বার হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী যার ঘরে আছে সে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ কইলেন না? দুই নাম্বার হলো আল মাসকানুস সালিহ, যার একটা ভালো বাড়ি আছে, ভালো ঘর আছে, এক কথায় যদি বলতে চাই অর্থাৎ যার একটা ভালো বাসস্থান আছে সে একজন সৌভাগ্যবান। তিন নাম্বার হলো আল মারকাবুস সালিহ, যার একটা ভালো বাহন ব্যবস্থা আছে। রাসূলুল্লাহ বলেন এই বনি আদমের মাঝে এই তিনটা জিনিস, নেককার স্ত্রী, ভালো বাসস্থান, ভালো একটা বাহন যার আছে সে হলো সবচেয়ে বড় সৌভাগ্যবান। রাসূলের কথা। ওমিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন, দুর্ভাগ্যবান ব্যক্তির আলামত তিনটা। এক নাম্বার আল মারআতুস সু। আমার ভাইরা একটু ভালো করে শোনেন, একটু খেয়াল করে শোনেন, অবহেলা করেন না। এমন একদিন আসবে হয়তোবা রসুলের এই হাদিসটাকে আপনি মিস করবেন, যে রসুল্লাহর এই হাদিসটা রাফি বলছিল, রাফি বিন মুনির, পাত্তা দেই নাই, কান দেই নাই। একটু শুনেন, দিল থেকে শুনেন। দুর্ভাগ্যবান ব্যক্তির আলামত তিনটা। তার প্রথমটাই হলো আল মারআতুস সু, যার ঘরে বদকার, অসৎ নারী স্ত্রী হিসেবে আসছে, এর ঘর জাহান্নাম। ভালো করে শুনেন, একটু যোগাযোগ রাখেন, একটু যাই নেন, আশেপাশে প্রতিবেশী পড়োশীর অবস্থা দেখেন। আমি বেশি দূরে যাইতে হবে না, বেশি দূরে যেতে হবে না। আপনারা তো এই যে কি বলে ফিল্ম ইন্ডাস্ট্রি এগুলোর ব্যাপারে খুব ধারণা রাখেন। আমাদের তো আর এগুলো সময়ও হয় না, উদ্দেশ্যও না, আকর্ষণও নাই, আকৃষ্ট ওইদিকে নাই। আর আমার বাবা আলেম হওয়ার সুবাদে আমাদের, যেহেতু আমি সিলেটেরই একটা সন্তান সেই হিসাবে বলতেছি, আমার দাদা ছিলেন ডাক্তার, বাকি চাচারা সব জেনারেল লাইনে, চাচারাও ডাক্তার হয়েছেন। আমার বাবাই শুধু এই ফ্যামিলি থেকে আলেম হওয়া। ভালো করে শুনেন, আমাদের ফ্যামিলি থেকে। এটাকে আমার দাদা খুব অবহেলার চোখে দেখতেন, যে মোল্লা হইব কেন, বুঝেন নাই, হুজুর হবে কেন, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। যাই হোক, আল্লাহ তাআলা শেষ বয়সে আমার দাদাকে হেদায়েত দিয়েছিলেন, ইসলামমুখী করেছেন। এটাও আমার বাবা কারণ, আমি বোঝার জন্য বলতেছি, অন্য কিছু না। আমার ইতিহাস শোনানোর উদ্দেশ্যে না, তাইলে অন্য ওয়াজে শোনাইতাম। এটা সামাজিকতা বোঝার জন্য, বা আসলে বোঝার জন্য বলতেছি। এই যে বর্তমান সমাজের ঘরগুলো, ঘর এক একটা জাহান্নামে পরিণত হয়েছে। এই কথা যে বললাম, যেগুলোর প্রতি আমাদের আকর্ষণ নাই, মানে আমার, এটা বোঝাইতে গিয়ে আমার বাবার কথাটা বললাম। কেন বললাম? বর্তমান প্রত্যেকটা ঘরে বেডরুম পর্যন্ত অশ্লীলতা ঢুকে গেছে। গিয়ে দেখেন, বেডরুম পর্যন্ত। আমাদের ঘরে, আমাদের ফ্যামিলিতে টিভি, এগুলো তো কল্পনাই করা যায় নাই, কল্পনাই করা যায় নাই। তাহলে বাবা ঘর থেকে বের করে দিতেন যদি এমনটা হইতো, প্রশ্নই ওঠে না। এই কথা বলার কারণ কি? ঘরে কোরআনে কারীম আছে, এটা একদিনও খুলে দেখে না। মসজিদে যায় জুমায়, খতিব সাহেব কি বলেন একদিনও শোনে না। আজকে কি ওয়াজ হইল জিজ্ঞেস করে দেখেন, 100 জনের মাঝে 100 জন জানে না। তারপরে কি হচ্ছে? ঘরের বেডরুমে যে বড় একটা বাক্স লাগিয়ে টিভি দেখতেছে, হিন্দি সিরিয়াল, পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা কালচার, সে সেগুলোকে গ্রহণ করতেছে। কিন্তু তার একই ঘরে কালামুল্লাহ আছে, কোরআন আছে, ওইটা একদিনও খুলে পড়ে না, একদিনও খুলে দেখে না। ফলে কাফের মুশরিকদের চরিত্র বেডরুম পর্যন্ত ঢুকে গেছে। কোরআনে কারীমের দাওয়াত না আপাতমস্তকে আছে, না ঘরে আছে, না সমাজে আছে।